আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 মিনিটের মাদ্রাসা এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবে 10টি বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে প্রতিদিনের। 1 নম্বর ইসলামের ইতিহাস, 2 নম্বর আল্লাহর কুদরত অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, 3 নম্বর একটি ফরজ সম্পর্কে, 4 নম্বর একটি সুন্নাহ সম্পর্কে, 5 নম্বর একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত, 6 নম্বর একটি গুনাহ সম্পর্কে, 7 নম্বর দুনিয়া সম্পর্কে, 8 নম্বর আখিরাত সম্পর্কে, 9 নম্বর কুরআন অথবা নববী চিকিৎসা সম্পর্কে, 10 নম্বর কুরআনের উপদেশ অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ সম্পর্কে। আজকে আমি দ্বিতীয় দিনের প্রথম দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। আজকে তার পর্ব 2, তৃতীয় পর্ব, মানে দ্বিতীয় দিন। ইসলামের ইতিহাস। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি এবং তার সমস্ত বিষয় অতুলনীয়ভাবে তিনি সৃষ্টি করেছেন। কুরআন কারিমে ভূমণ্ডল ও নবমণ্ডল সৃষ্টি বর্ণনা সংক্ষিপ্তভাবে ও বিস্তারিতভাবে অনেক জায়গায় এসেছে, কিন্তু জায়গার বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যে কাকে কত দিনে সৃষ্টি করা হয়েছে। ওইসব আয়াতগুলিকে সামনে রাখলে বোঝা যায় যে প্রথমে পৃথিবীর উপাদান তৈরি করা হলো, তারপরে পৃথিবীকে তার বর্তমান অবস্থায় ও আকৃতিতে ছড়িয়ে দেওয়া হলো, তার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস সৃষ্টি করা হলো, অতঃপর সপ্তকাশ সৃষ্টি করা হলো। এইভাবে ভূমণ্ডল ও নবমণ্ডল এবং তার ভিতরে সমস্ত জিনিস বাস্তব রূপ পরিগ্রহ করলো। এসব কাজ মোট 6 দিনে সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান জমিন এবং তার ভিতরে সমস্ত জিনিস 6 দিনে সৃষ্টি করিয়াছি এবং এর সৃষ্টিতে আমার কোনো ক্লান্তি অনুভূত হয়নি। সূরা কাহাফ। 2 নম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। হযরত উসমান ইবনে আবুল আসের মা বলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের সময় উপস্থিত ছিলাম। যখন তিনি ভূমিষ্ঠ হলেন, আমি দেখলাম যে সমস্ত ঘর জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল আর নক্ষত্রগুলো অত নিকটে এসে গিয়ে ঝুলছে, এমনকি আমার মনে হচ্ছিল যে ওগুলি আমার উপর নিপতিত হবে। নাম্বার 3, একটি ফরজ সম্পর্কে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা পড়ার ইচ্ছে করবে, যদি তোমরা উযু অবস্থায় না থাকো, তবে উযু করার জন্য নিজের মুখমণ্ডলকে ধোও এবং নিজের হাত কনুই সহ ধোও এবং নিজের মাথার উপর ভেজা হাত ফেরাও এবং নিজের পা টাকনু সহ ধুয়ে নাও, এবং যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তাহলে নামাজের পূর্বে পুরো শরীর পবিত্র করে নাও। একটি সুন্নাত সম্পর্কে। নাম্বার 4, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে দোয়া চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদত। 5 নম্বর একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত। প্রতিটি
ক্ষতি থেকে বাঁচার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যায় 3 বার পড়বে তার কোনো ক্ষতি হবে না। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। 6 নম্বর, একটি গুনাহ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় কাল কিয়ামতের দিন কবর থেকে ওই ব্যক্তির মতো উঠবে যে কাউকে জিন ভূত জাপটে ধরে পাগল করে দিয়েছে। দুনিয়া সম্পর্কে 7 নম্বর, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়ে গিয়েছো? দুনিয়ার ধন সম্পদ তো আখিরাতের তুলনায় কিছুই নয়। এই জন্য কোনো মানুষের জন্য উচিত নয় যে সে পরকালকে ভুলে জীবনযাপন করবে, কিংবা দুনিয়ার তুচ্ছ ধন ও আসবাবপত্রের জন্য নিজের পরকালকে বরবাদ করে দেবে। নম্বর 8, আখিরাত সম্পর্কে মৃত ব্যক্তির অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে লোকেরা উঠিয়ে নিয়ে চলে, তখন যদি সে সৎলোক হয় সে বলে, আমাকে দ্রুত সামনে নিয়ে চলো, এবং যদি সে খারাপ লোক হয় তখন সে বলে, আমার ধ্বংস হয়ে গেছে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। তার শব্দ জিন এবং মানুষ ছাড়া আল্লাহর সমগ্র সৃষ্টি শুনতে পায়। যদি তার শব্দ মানুষ শুনতে পায় তাহলে অজ্ঞান হয়ে যাবে। নম্বর 9, নববী চিকিৎসা, প্রতিটি রোগের চিকিৎসা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি একবার অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য এলেন এবং এই দোয়া পড়ে ফুঁক দিলেন এবং যাবার সময় বললেন, ওসমান, এটাই পড়েই ফুঁক দিতে থাকো। দোয়াটি ভালো করে শুনুন। দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকা বিল্লাহিল আহাদিস সামাদিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মিন শাররি মা ইয়াজিদ। 10 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে দিন শিখাও, সুসংবাদ দাও, প্রতিবন্ধকতা সৃষ্টি করো না। তোমাদের মধ্যে কারো রাগ হলে তার উচিত যেন সে নীরবতা অবলম্বন করে। আসসালামু আলাইকুম।